আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হলো ইসলাম। ইসলাম একটা ধর্মের নাম। ইসলাম প্রচার ও প্রসারের ক্ষেত্রে আমরা যদি পৃথিবীর ইতিহাস উঠিয়ে দেখি, একদম শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যম দিয়ে হয়েছে। সর্বপ্রথম ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার ও প্রসার আম্বিয়ায়ে কেরামের মাধ্যম দিয়ে হয়েছে। নবী এক বছর একজন মহান ব্যক্তি যাকে আল্লাহ নির্বাচিত করে দুনিয়াতে পাঠিয়েছেন তাকে বলা হয় নবী। আর এই নবী শব্দটার বহু বচন হচ্ছে আম্বিয়া। দুনিয়াতে 1,24,000 অথবা 2,24,000 নবী ও রাসূল এসেছেন। তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তাদের টার্গেট, তাদের মাকসাদ একটাই, দুনিয়ার মাটিতে আল্লাহর দ্বীন ইসলামকে প্রচার করতে হবে, বিস্তার করতে হবে। তাহলে 1,24,000 নবী ও রাসূল যদি দুনিয়াতে আসেন বা এসেছেন, তো সর্বপ্রথম কোন নবী দুনিয়াতে এসেছেন আমাদের জানা আছে? সর্বপ্রথম দুনিয়াতে কোন নবী এসেছিলেন? জি, হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম কোন সময় এসেছেন? যেই সময় ভারতবর্ষ ছিল অখণ্ড। অখণ্ড মানে খণ্ডিত হয়েছিল না। পাকিস্তান ভারতের অন্তর্ভুক্ত ছিল, বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল, নেপাল ও ভুটান ভারতের অন্তর্ভুক্ত ছিল, শ্রীলঙ্কা ভারতেরই অন্তর্ভুক্ত ছিল, ইত্যাদি ইত্যাদি। যখন পরিস্থিতির শিকার হতে হয়েছে, তখন এই ভারতকেই খণ্ড করে পাকিস্তান আলাদা হয়েছে, বাংলাদেশ আলাদা হয়েছে, শ্রীলঙ্কা আলাদা হয়েছে, নেপাল ও ভুটান আলাদা হয়েছে। তাহলে ভারতের ইতিহাস, অখণ্ড ভারত খণ্ড কিভাবে হলো, খণ্ডিত কিভাবে হলো, তার আগে ভারতের মাটিতে কেমন পরিবেশ ছিল, আমরা যদি কোরআন সুন্নাহকে সামনে রেখে গবেষণামূলক তথ্যগুলো একটু তদন্ত করে দেখি, তাহলে বুঝতে পারবো যেই সময় ভারতবর্ষের কোনো স্টেট ছিল না, কোন সময়, যেই সময় ভারতবর্ষের কোনো রাজ্য ছিল না, কোনো জেলা ছিল না, ভারতবর্ষের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, বাংলাদেশের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, পাকিস্তানের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, নেপাল ও ভুটানের মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, শ্রীলঙ্কার মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না, আফ্রিকা ও আমেরিকার মাটিতে কোনো মানব জাতির অস্তিত্ব ছিল না। এক কথায় বলতে পারেন, পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে উত্তর পূর্ব প্রান্ত পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশের নিচে জমিনের উপরে কোনো মানব জাতি ছিল না, কোনো সম্প্রদায় ছিল না, কোনো গোত্র ছিল না, কোনো কওম ছিল না। সারা পৃথিবীতে জনশূন্যহীন কোন জায়গায় কোনো মানুষের বসবাস ছিল না। ঠিক সেই সময় আল্লাহ চাইলেন পৃথিবীর জমিনে একটা গোষ্ঠীর বিস্তার ঘটাবেন, একটা জাতির বিস্তার ঘটাবেন। সেই জাতিটা হলো মানব জাতি, সেই জাতিটা হলো মানুষ জাত। এই মানুষ জাতের বিস্তার ঘটানোর জন্য, মানব জাতির বিস্তার ঘটানোর জন্য সর্বপ্রথম এই দুনিয়ার মাটিতে যাকে প্রেরণ করা হয়েছিল তার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আর হযরতে আদম আলাইহিস সালাম দুনিয়ার মাটিতে যখন আসলেন, তখন তিনি শুধুমাত্র মানব হয়ে আসলেন না, সারা পৃথিবীর
মানব জাতির আদি পিতা হয়ে আসলেন, সারা পৃথিবীর প্রথম নবী হয়ে আসলেন। তার ইচ্ছা কি ছিল, তার কাজ কি ছিল, তার টার্গেট কি ছিল? তার টার্গেট ছিল যারা তার মধ্যে দিয়ে, যারা তার নাস থেকে পৃথিবীর মাটিতে পৃথিবীর মাটিতে বিস্তার করবে, তাদের কাছে গিয়ে এক আল্লাহর ধর্ম ইসলামকে পৌঁছে দেওয়া। হে আমার সন্তান, তোমরা আমি আদমের মাধ্যমে পৃথিবীর মাটিতে জন্ম লাভ করার সৌভাগ্য পেয়েছো। তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা একটাই ধর্ম পালন করবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। তোমরা একটাই ধর্ম পালন করবে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম দুনিয়ার মাটিতে কোনো পণ্ডিতের তৈরি করা ধর্ম নয়। ইসলাম দুনিয়ার মাটিতে কোনো গবেষকের তৈরি করা ধর্ম নয়। ইসলাম পৃথিবীর মাটিতে কোনো সায়েন্সের আপনার তৈরি করা ধর্ম নয়। ইসলাম পৃথিবীর মাটির কোনো বৈজ্ঞানিকের তৈরি করা, আবিষ্কার করা ধর্ম নয়। বরং কোরআনের মধ্যে রব্বে কায়নাত বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকটে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সেই ধর্মটার নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ। একবার জোরে বলতে পারবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তাহলে বুঝতে পারলেন যে ইসলাম দুনিয়ার মাটিতে সর্বপ্রথম ধর্ম। আর ইসলাম পৃথিবীর মানুষের মধ্যে কোন মহামানুষ, কোন মহাজ্ঞানী, কোন মহামানব, কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন ঐতিহাসিক, কোন ভৌগোলিক তৈরি করেনি, আবিষ্কার করেনি। বরং আল্লাহর নির্বাচিত করা, আল্লাহর নির্বাচন করা ধর্ম হলো ইসলাম। সুবহানাল্লাহ। এই ইসলাম দুনিয়াতে কিভাবে বিস্তার ঘটতে শুরু হলো, একটু আমার দিকে মনোযোগ দিতে হবে। আমি আপনার সামনে কথা বলার মতো করে কথা বলবো। আমি সুর করে কানে আঙ্গুল ভরে আপনাকে গজল নাচ শুনিয়ে আপনার অ্যাটেনশন আমি নিতে পারবো না, কারণ তাতে আমি অভ্যস্ত নই। আমি আপনার সামনে কথা বলার মতো করে কথা বলবো। অতএব আপনার ধ্যান, আপনার খেয়াল আমার দিকে রাখতে হবে, তবে আপনি আমার লেকচার বুঝতে পারবেন, নচেত বুঝতে পারবেন না। শুনবেন, মাথার উপর দিয়ে যাবে, এই কান দিয়ে ঢুকবে, এই কান দিয়ে বেরোবে। সম্মানিত হাজির, আসুন মেইন পয়েন্টে। তাহলে পৃথিবীর সর্বপ্রথম মানবকে, আদম। পৃথিবীর সর্বপ্রথম মানবকে হযরতে আদম আলাইহিস সালাম। পৃথিবীর সর্বপ্রথম নবীকে হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালামের আগে দুনিয়াতে কোনো মানুষ ছিল? দুনিয়াতে কোনো বাবা ছিল? দুনিয়াতে কোনো দাদা ছিল? দুনিয়াতে কোনো নানা ছিল? দুনিয়াতে কোনো কাকু ছিল? জি না, কাকু, দাদু, নানা, নানি, ভাই, বোন কিচ্ছু ছিল না। একমাত্র আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন। তিনি এসেছেন কোথায় জানা আছে? জি জি, অখণ্ড ভারত যখন শ্রীলঙ্কা পৃথকভাবে একটা আলাদা করে রাষ্ট্র কায়েম হয়েছিল না, তখন হযরতে আদম আলাইহিস সালাম আমাদের জন্মভূমি, আমাদের মাতৃভূমি এই ভারতবর্ষে আগমন করেছে। হযরতে আদম আলাইহিস সালাম এই ভারতবর্ষে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমরা আদম সন্তান, আমরা আদম সন্তান। আমাদের পিতা আদম আলাইহিস সালাম। যদি আমার মা একটা প্রাণী হয়, তাহলে আমার বাবা তো একটা প্রাণী হবে। কথা বোঝাতে পারলাম না? জি, একটু অ্যাটেনশন এদিকে। যদি কারো মা কোনো প্রাণী হয়, তাহলে তার বাবাও তো প্রাণী হবে। হ্যাঁ, যদি কারো মা প্রাণী হয়, তার বাবাও প্রাণী হবে। আর মানব সভ্যতার বৈশিষ্ট্য সমূহের মধ্যে একটি শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো মানব জাতি জন্মদাতা মা, গর্ভধারিণীর মাকে পৃথিবীর স্বর্গ মনে করে,
পৃথিবীর জান্নাত মনে করে। আর এটাই বাস্তব। তার কারণ আজ থেকে 1450 বছর আগে আপনার আমার নবী দোজাহানের বাদশা বলেছেন, হে আমার উম্মত উম্মতি শুনে রেখে দাও, তোমাদের জন্য তোমাদের জান্নাত তোমাদের মায়ের তলায়, তোমাদের মায়ের পায়ের তলায়। তাহলে কি বোঝা গেল? এই পৃথিবীতে কেউ নবী হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। কেউ সাহাবী হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। কেউ ওলি হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। কেউ মুফাসসির হয়ে এসেছেন, তারও জান্নাত মায়ের পায়ের তলায়। সারা পৃথিবীর প্রত্যেকটা মানব জাতির জান্নাতের ঠিকানা হলো মায়ের পায়ের নিচে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে। আর আমরা আলহামদুলিল্লাহ মাকে এতটা ভালোবাসি যে মায়ের দুধ পান করি, মায়ের দুধ বিক্রি করি না। কথা বোঝাতে পারলাম না? আমরা মায়ের দুধ পান করি। মায়ের দুধের আমাদের কাছে কোনো মূল্য নেই। আপনাকে যদি বলি এই স্ট্যান্ডার্ড মূল্য কত, সর্বোচ্চ 1.5 থেকে 2 বা 2.5 থেকে 3,000 নির্ধারিত হবে। আপনাকে যদি বলি এই সিংহাসনটার মূল্য কত, 5 থেকে 6, সর্বোচ্চ 10,000 হবে। মানে কি? এটা মূল্যবান জিনিস, এর একটা নির্ধারিত মূল্য আছে। আর যেটা অমূল্য ধন হয়, যেটা অমূল্য সম্পদ হয়, তার মূল্য দেওয়া যায় না। মায়ের দুধ আমাদের কাছে অমূল্য ধন, মায়ের দুধ আমাদের কাছে অমূল্য রত্ন, মায়ের দুধ আমাদের কাছে অমূল্য জিনিস, যার কোনো মূল্য দেওয়া যায় না। মায়ের দুধের 1 ফোঁটা ঋণ আমাদের দ্বারাতে কখনো শোধ করা যাবে না। তাহলে সেই মায়ের দুধকে আমি কি করে 40 টাকা 60 টাকা লিটার বিক্রি করতে পারি? মায়ের দুধ বিক্রি করছি 40 টাকা 50 টাকা 60 টাকা। আর বাবার টয়লেট মুখে মাখছি। হ্যাঁ, এমন সম্প্রদায় এমন গোত্রের মানুষ আমরা নয়। আলহামদুলিল্লাহ আমার জাত, আমার কওম, আমার ধর্ম সভ্যতার ধর্ম। আমার ধর্ম একটা সুন্দর পরিবেশ পরিকাঠামোর ধর্ম। এই ধর্মের প্রত্যেকটা ধাপে ধাপে, প্রত্যেকটা কর্মে কর্মে, প্রত্যেকটা লাইনে লাইনে মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন মূল আলোচনার দিকে আসি। যে পৃথিবীতে প্রথম ধর্ম হলো ইসলাম। প্রথম মানব হলেন আদম আলাইহিস সালাম। প্রথম নবী হলেন আদম আলাইহিস সালাম। তার আগে কোনো নবী ছিল না, তার আগে কোনো মানব ছিল না। পৃথিবীর মাটিতে অন্যান্য বিষয়ে মতভেদ থাকতে পারে, মতবিরোধ থাকতে পারে, কারো মতের সাথে কারো মত নাও মিলতে পারে, কিন্তু যারাই নিজেদেরকে মুসলিম মনে করে, সে যে কোনো দলের হোক না কেন, তারা সবাই বিশ্বাস করে আমাদের আদি পিতার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমাদের আদি পিতার নাম হযরতে আদম আলাইহিস সালাম। তো আদম আলাইহিস সালামের মাধ্যম দিয়ে ইসলামের প্রচার ও প্রসার শুরু হতে আরম্ভ করলো। হযরতে আদম আলাইহিস সালাম ইসলামের প্রচার করলেন, তার পথ শেষ হলো। তার সন্তান শীশ আলাইহিস সালাম ইসলাম প্রচার প্রসার করতে আরম্ভ করলেন। তারপর নূহ আলাইহিস সালাম, তারপর মূসা আলাইহিস সালাম, তারপর ইব্রাহিম আলাইহিস সালাম, তারপর লূত আলাইহিস সালাম, তারপর ইউসুফ আলাইহিস সালাম। এমন করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত দুনিয়ার মাটিতে ইসলামের দাওয়াত, ইসলামের প্রচার ও প্রসার নবী ও রাসূল গণে করতে আরম্ভ করলেন। আর যারাই ইসলাম ধর্মকে মানে, ইসলাম ধর্মকে বিশ্বাস করে, তাদেরকেই বলা হয় মুসলমান। তাদেরকে বলা হয় মুসলমান। এবার এখন শিক্ষিত যুবক, শিক্ষিত সমাজ, আপনারা সাধারণ মানুষ, আপনারা আজ বড় ধোঁয়াশার মধ্যে আছেন, বড় কুয়াশার মধ্যে আছেন, বড় সমস্যার মধ্যে আছেন। বলে কেমন? বলে হুজুর আপনি বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিতে দিতে আপনি সুর করে দরুদ শরীফ পড়ছেন, আপনি বক্তব্য শেষ করছেন, দাঁড়িয়ে নবীর উপরে সালাতু সালাম পেশ করছেন, বক্তব্য শেষ হলো আপনি আমাদের সকলকে নিয়ে দোয়া করছেন। ঠিক তেমনি আপনার মতোই জুব্বা পরিধান করে, আপনার মতোই পাগড়ি পরিধান করে, আপনার মতোই হাতে কোরআন নিয়ে, আপনার মতোই মাথায় টুপি নিয়ে, আপনার মতোই গাল ভর্তি দাড়ি নিয়ে আর একটা মৌলবি বক্তব্য
দিচ্ছে, সে বক্তব্যের মধ্যে দরুদ শরীফ পড়ছে না, বক্তব্যের শেষে দাঁড়িয়ে সালাতু সালাম পেশ করছে না, বক্তব্যের শেষে দোয়া করছে না। আমাদের বাপ দাদা 14 পুরুষের আমল, মানুষ মারা গেলে তার কবর জিয়ারত করত। আপনি বলছেন কবর জিয়ারত করুন, আর একটা বক্তা বলছে কবর জিয়ারত করতে হবে না। আপনি বলছেন মাজার জিয়ারত করুন, আর একটা মৌলভী বলছে মাজার জিয়ারত করতে হবে না। আপনি বলছেন শবে বরাত উপলক্ষে হালুয়া করেন, আপনি খান, আপনার এলাকাবাসীকে বন্টন করুন। আর একজন ব্যক্তি বলছেন না না না, হালুয়া করতে হবে না, রুটি করতে হবে না, আপনি এটা খেতে পাবেন না। আপনি বলছেন হুজুর শবে বরাতের রাত্রিতে জাগ্রত থাকুন, ইবাদত করুন, ইবাদত করলে আপনার জীবনের গুনাহ খাতা maaf হবে। আর একটা মৌলভী বলছেন না না না, শবে বরাতের রাত্রিতে আপনি ইবাদত করতে পারেন না। যদি শবে বরাতের রাত্রিতে আপনি বিশেষভাবে কোনো মাখসুস দোয়া করেন বা আমল করেন বা নামাজ পড়েন, ওই আমল করাটার জন্য আপনি নেকি পাবেন না, বরঞ্চ জিনা করলে যে গুনাহ হয় তার থেকে বেশি গুনাহ হবে। এবার আপনি যাবেন কোথায়? একজন ব্যক্তি বলছেন নামাজ পড়বেন, নামাজ পড়লে নেকি পাবেন, আর একজন ব্যক্তি বলছেন নামাজ পড়বেন, নামাজ পড়লে জিনা করলে যে গুনাহ হয় সেরকম গুনাহ হয়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ। বড় সমস্যা। যাব কোথায়? হচ্ছে কি না? আমার কথা বুঝতে পারছেন তো? জি, এরকম হচ্ছে কি না? যাবেন কোথায় আপনি? কারণ আমার হাতে আছে কোরআন, তার হাতেও আছে কোরআন, আমার কাছেও আছে বুখারী, তার কাছেও আছে বুখারী, আমার কাছেও আছে মুসলিম শরীফ, তার কাছেও আছে মুসলিম শরীফ। সম্মানিত হাজরিন, এই বিষয়গুলো বোঝার জন্য হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত দরকার, নচেত বুঝতে পারবেন। হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত দরকার। যদি হৃদয়ের মধ্যে মদিনাওয়ালা মুস্তাফার মোহাব্বত স্থান পেয়ে গেছে, তাহলে আপনার নজরে শবে বরাত পালন করা যাবে কিনা সেটা প্রকাশ হয়ে যাবে। আপনার নজরে কবর জিয়ারত করা যাবে কিনা সেটা প্রকাশ হয়ে যাবে। তাহলে বোঝা কি গেল যে একদল মানুষ মাজার জিয়ারত করছে, শুধুমাত্র জিয়ারত করছে, জিয়ারত করার সাথে সাথে একটা বাড়তি কাজ যদি করে, খুব বেশি হলে হয়তো গোলাপ ফুল দিচ্ছে বা একটা চাদর দিচ্ছে। আর একটা দল এই মাজার জিয়ারত করছে, গোলাপ ফুলও দিচ্ছে, চাদরও দিচ্ছে, আবার মাজারে গিয়ে সিজদাও করছে। আর একটা দল আছে তারা তো মাজার জিয়ারত করছে না, চাদরও দিচ্ছে না, গোলাপও দিচ্ছে না, কোনো ফুলও দিচ্ছে না। যারা জিয়ারত করছে তাদেরকে গড়সাট মানে সবাইকে একদিক থেকে মুশরিকের ফতোয়া দিচ্ছে, বেদাতের ফতোয়া দিচ্ছে। তারা শিরক করছে, তারা বেদাত করছে, তারা নাজায়েজ ও হারাম করছে। বড় ভয়ঙ্কর সময়, বড় ভয়ঙ্কর পরিস্থিতি। সম্মানিত হাজরিন, আপনাকে বুঝতে হবে, আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে যে এর হাকিকাতটা লুকিয়ে আছে কোথায়। আচ্ছা, আমরা সুন্নি মুসলমান, একটু কথা বলুন না, আমরা সুন্নি কি সুন্নি না? একটু জোরে বলুন না, আমরা সুন্নি কি না? আমরা সুন্নি মুসলমান। এবার বলবেন হুজুর আপনি তো কিছুক্ষণ আগেই কোরআনের একটা আয়াত পড়লেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একটাই ধর্ম গ্রহণযোগ্য, সে হলো ইসলাম। ইসলামের মধ্যে আবার সুন্নি আসলো কি করে? হ্যাঁ, আমি কি আপনাকে কথা বোঝাতে পারছি না? জি, বোঝাতে পারছি না? ইসলামের মধ্যে সুন্নি আসলো কি করে? জানার বিষয় আছে কি না? সম্মানিত হাজরিন, আসুন এবার মূল মুদ্দায় আসি। আজ থেকে 1450 বছর পূর্বে আপনার আমার নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পবিত্র নূরানি জবানে বক্তব্য দিয়েছিলেন। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতি শোনো, আমার উম্মতের মধ্যে 73টা দলে বিভক্ত হবে, 73টা ফিরকায় বিভক্ত হবে। একটা ফিরকা, একটা দল হবে জান্নাতি, বাকি 72টা দল হবে জাহান্নামী। উপস্থিত সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে তাদের মধ্যে 73টা দল হবে, 73টা ফিরকা হবে, 73টা গ্রুপ হবে, 73টা টিম হবে। তার মধ্যে একটাই টিম জান্নাতে যাবে, একটাই গ্রুপ জান্নাতে যাবে, আর বাকি 72টা টিম, 72টা গ্রুপ, 72টা দল
জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, কে জাহান্নামে যাবে আমরা জানতে চাই না, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন আপনার উম্মতের মধ্যে যেই দলটা নাজাত প্রাপ্ত হবে, যেই দলটা জান্নাতি হবে, যেই গ্রুপটা জান্নাত প্রাপ্ত হবে, সেই গ্রুপটার নাম কি, সেই দলটার নাম কি, সেই দলটার পরিচয় কি? আল্লাহর নবী দো জাহানের বাদশা পয়গম্বরে আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1450 বছর পূর্বে উপস্থিত সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, আমার উম্মতের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার মূল বৈশিষ্ট্য হলো তারা আমি নবীকে অনুসরণ করবে আর তারা আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে। এই হাদিসের ব্যাখ্যাকারী আল্লামা মুল্লা আলী কারি উমদাতুল কারির মধ্যে আপনার ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, নবী যে বলেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আপনার ইবনে কাসির এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। চার ইমামের ইমাম ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলেছেন যেই দলটা জান্নাতে যাবে সেই দলটার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এমন করে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এই আকাশের নিচে জমিনের উপরে যারা কোরআন বিশেষজ্ঞ, যারা হাদিস বিশেষজ্ঞ, যারা কোরআনের গবেষক, যারা হাদিসের গবেষক, তাদের সবার ঐক্যমত হলো নবীর যে হাদিস ৭৩টা দল হবে, একটা জান্নাতে যাবে, ৭২টা জাহান্নামে যাবে, সেই একটা দলের নামই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। একটু হাত উঠিয়ে বলতে পারবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম সুন্নি, এই আহলে সুন্নাত ওয়াল জামাতের সংক্ষিপ্ত নামই হলো সুন্নি। যে দলটা হলো জান্নাতি দল, যে দলটা হলো জান্নাতি দল। তাহলে নবী তো আজ থেকে 1450 বছর পূর্বে ফয়সালা করে দিয়েছেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। তার মানে একটা দল, তাদের কথা সরাসরি ওই মদিনার রওজা মোবারকে যিনি আরাম করছেন তিনি হলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও নবী কোন জায়গায় আরাম করছেন? যেই জায়গায় প্রত্যেকদিন সকালবেলায় রবের পক্ষ থেকে ৭০,০০০ ফেরেশতা অবতরণ করেন, সন্ধ্যা পর্যন্ত মদিনা ওয়ালা মুস্তাফার রওজাটাকে ঘিরে ঘিরে দরুদ ও সালাম পড়তে থাকেন। সন্ধ্যা যখন হয়ে যায় তারা রবের দরবারে ফিরে যায়, রবের পক্ষ থেকে আবার ৭০,০০০ ফেরেশতা সন্ধ্যার সময় নবীর রওজাতে আসে, তারা সকাল পর্যন্ত নবীর উপরে দরুদ ও সালাম প্রেরণ করতে থাকে। আহারে মুসলমান, ও রওজা কোন রওজা? যেই রওজায় একজন ফেরেশতা যে ৭০,০০০-এর মধ্যে একবার আসতে পারবে, কিয়ামতের সকাল পর্যন্ত দ্বিতীয়বার আসার জন্য আর সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। সেই রওজায় যিনি আরাম করছেন তিনি হলেন আপনার আমার আকা ও মাওলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর তাওরাত তরিকার মধ্যে যারা আছে তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। বাকি যত ৭২টা আছে সবগুলোই নবীর দল থেকে, নবীর মত থেকে, নবীর পথ থেকে, সাহাবায়ে কেরামের পথ ও মত থেকে, সাহাবায়ে কেরামের তরিকা থেকে তারা ভিন্ন পথ অবলম্বন করেছেন। সেই পথটার নাম হলো শয়তানের পথ, সেই পথটার নাম হলো জাহান্নামের পথ। ওই পথের মধ্যে যারাই লিপ্ত হয়েছে তারাই জাহান্নামী হবে, তারাই জাহান্নামের মধ্যে যাবে। আর যারা আবু বকরের পথের মধ্যে আছে, ওমরে ফারুকের পথের মধ্যে আছে, উসমানে গনির পথের মধ্যে আছে, আপনার হযরতে আলীর পথের মধ্যে আছে, এমন করে সকল সাহাবায়ে কেরামের পথের মধ্যে আছে, নবীর তরিকার মধ্যে আছে, তারাই নাজাত প্রাপ্ত, তারাই হলো নবীর আশিক, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার আসুন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বলির মধ্যে একটি আকীদা হলো ওসিলা নিয়ে দোয়া করা সুন্নাত। ওসিলা নিয়ে দোয়া করা কি? সুন্নাত। আমি এখানে কোন আহলে হাদিসের মৌলবীর নাম করে তাকে অপছন্দ করতে আসিনি, আমি তাবলীগী জামাতের কোন মৌলবীর নাম করে তাকে অপছন্দ করতে আসিনি, দেওবন্দি জামাতের কোন মৌলবীর নাম নিয়ে তাকে অপছন্দ করতে আসিনি,
বা শিয়া সম্প্রদায়ের কোন মৌলবীর নাম নিয়ে তাকে অপারেশন করতে আসেনি। আমি আপনাদের কাছে এসেছি আপনাদের আহ্বানে সাড়া দিয়ে দ্বীন ইসলামটা সঠিকভাবে আপনার কাছে পৌঁছে দেওয়ার জন্য। দ্বীন ইসলামটা আপনার কাছে সঠিকভাবে পৌঁছে দেওয়ার জন্য। তো আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো ওসিলা নিয়ে দোয়া করা সুন্নাত, যা কোরআন সুন্নাহর আলোকে প্রমাণিত। ঠিক আমাদের পাশাপাশি আরেকটা দল, সেই দলটা বলে না ওসিলা নিয়ে দোয়া করা যাবে না, এটা বড় শিরক। কারণ চাইবেন আপনি আল্লাহর কাছে, আপনি সরাসরি আল্লাহকেই বলুন, আল্লাহ আপনি আমাকে সন্তান দিন। আপনি এইভাবে বলতে পারবেন না, আল্লাহ তোমার নবী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, তার ওসিলা আমাকে একটা সন্তান দিন। এইভাবে দোয়া করতে পারবেন না। তাদের এটা মতবাদ, তাদের এটা মতবাদ। তাদের পক্ষে কি কোনো দলিল আছে? তাদের পক্ষে কি কোনো রেফারেন্স আছে? জি না, তাদের পক্ষে কোনো দলিল নাই, কোনো রেফারেন্স নাই, কোনো উত্তর নাই। তারা আপনার আমার ঘরে সাধারণ ছেলেদের মগজকে বিভিন্ন কৌশল অবলম্বন করে, বিভিন্ন দিক অবলম্বন করে, উদাহরণ লজিক দিয়ে ওয়াশ করতে আরম্ভ করেছে। সম্মানিত হাজরিন, আসুন আল মুস্তাদরাক লিল হাকিমের মধ্যে হাদিস বর্ণিত আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত আছে। তিনি বলেন, আল্লাহর রাসূল দো জাহানের বাদশা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, এই পৃথিবীর মাটিতে যখন মানব জাতির অস্তিত্ব ছিল না, মানব সভ্যতার অস্তিত্ব ছিল না, হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর পক্ষ থেকে জান্নাত থেকে দুনিয়ার মাটিতে অবতরণ করলেন, দুনিয়ার মাটিতে অবতরণ করার পর থেকে রবের দরবারে দোয়া করতে আরম্ভ করলেন, মাওলা তুমি আমাকে ক্ষমা করে তোমার পবিত্র দরবারে কবুল করে নাও, মাওলা তুমি আমার দোয়াকে কবুল করে নাও, মাওলা তুমি আমাকে কবুল করে নাও। এমন করে দোয়া করলেন। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 10 বছর কেটে গেল, 20 বছর কেটে গেল, 30 বছর কেটে গেল, 40 বছর কেটে গেল, 100 বছর কেটে গেল, 200 বছর কেটে গেল, 300 বছর কেটে গেল। প্রায় 350 বছর ধরে হযরত আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ করেছিলেন, আল্লাহর দরবারে একটাই দোয়া করেছিলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে থাকতে সুযোগ দিয়েছিলে, জান্নাতের মধ্যে বসবাস করার সৌভাগ্য দান করেছিলে, মাওলা তুমি সেখানে আমাকে কিছু বিধিনিষেধ করেছিলে, আমি তোমার বিধিনিষেধকে অতিক্রম করে যে নিষেধাজ্ঞা গাছের কাছে যাওয়া নিষেধ ছিল, সেই গাছের কাছে গিয়েছিলাম, তার জন্য তুমি আমাকে জান্নাত থেকে দুনিয়ার মাটিতে প্রেরণ করে দিয়েছো, মাওলা তার জন্য আমি লজ্জিত, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে কবুল করে নাও। হযরত আদম আলাইহিস সালামের দোয়া 300 থেকে 350 বছর জারি ছিল, কবুল হয়েছিল না। হযরত আদম আলাইহিস সালাম দোয়া করতে করতে এক পর্যায়ে মনে পড়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমি নবী আদমের বডিকে তৈরি করেছিলেন, আমি নবী আদমের বডিকে তৈরি করার পর আমি রব্বে কায়নাতকে সিজদা করেছিলাম, সিজদা করার পরে আল্লাহর আরশের উপরে তাকিয়ে দেখেছিলাম, এক পাশে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক পাশে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা আদম আলাইহিস সালামের জেহেনে চলে আসলো, দিমাগে চলে আসলো, ব্রেনে চলে আসলো, খেয়ালে চলে আসলো। তখন আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, দুনিয়ার মাটিতে কোনো মানবের অস্তিত্ব নাই, দুনিয়ার মাটিতে কোনো জাতির অস্তিত্ব নাই, দুনিয়ার মাটিতে কোনো সম্প্রদায়ের অস্তিত্ব নাই, রব ছাড়া দুনিয়ার মাটিতে আল্লাহর ইবাদত করবে 2 পাওয়ালা মানুষ, 2 হাতওয়ালা মানুষ, কোনো জিনিসের অস্তিত্ব নাই। আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ, তার পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নিশ্চয় আল্লাহর নামের সাথে যে নামটা যুক্ত রয়েছে, নিশ্চয় আল্লাহর পাশে যে নামটার স্থান রয়েছে, সেই নামটার বড় ফজিলত রয়েছে, সেই নামটার বড় রহমত রয়েছে, সেই নামটার বড় গুরুত্ব রয়েছে। যদি গুরুত্ব না থাকে, যদি ফজিলত না থাকে, তাহলে আল্লাহর নামের পাশে স্থান পাবে না, আল্লাহ আল্লাহর নামের পাশে সেই নামটার স্থান দিবে না। এই কথা মনে করে আদম পয়গম্বর রবের দরবারে দোয়া করেছিল, মাওলা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার দোয়াকে কবুল করে দাও, আমার দোয়াকে কবুল করে নাও, মাওলা তোমার কাছে এতদিন প্লেন
ভাবে দোয়া করেছি, সাধারণ ভাবে দোয়া করেছি, কোনো দোহাই দিয়ে দোয়া করিনি, কারো সাহারা নিয়ে দোয়া করিনি, কোনো মাধ্যম নিয়ে দোয়া করিনি, কোনো ওসিলা নিয়ে দোয়া করিনি। মাওলা আজ তোমার দরবারে দোয়া করছি ওই মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায়। যখন রব্বে কায়নাতের দরবারে আদম পয়গম্বর দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার দোয়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলায় কবুল করো, তখন রব্বে কায়নাত গায়বী আওয়াজ দিয়ে বলেছিলেন, ও নবী আদম, আমি রব্বে কায়নাত তোমাকে দুনিয়ার মাটিতে প্রেরণ করেছি। 10 বছর 20 বছর পার করে দিয়েছো, 100 বছর 200 বছর পার করে দিয়েছো, 300 350 বছর পার করে দিয়েছো। আজ হঠাৎ করে তুমি সেই নামের ওসিলা নিয়ে দোয়া করছো, এতদিন কি তোমার মনে ছিল না? আদম পয়গম্বর বলেছিলেন, মাওলা না না না, আমার সেই কথাটা মনে ছিল না, আজ হঠাৎ করে সেই কথা মনে পড়লো। আল্লাহ বলে, আদম তুমি যদি কিয়ামত পর্যন্ত কান্না করে তোমার চোখের জলে সারা পৃথিবীতে সমুদ্র বয়ে যেত, তাও তোমার দোয়া কবুল হতো না। কেন? তোমার দোয়ার মধ্যে কোনো ওসিলা ছিল না, কোনো সাহারা ছিল না, কোনো মাধ্যম ছিল না। আর তুমি ওসিলা নিয়েছো তো নিয়েছো, মুহাম্মদুর রাসূলুল্লাহর ওসিলা নিয়েছো। আমি আল্লাহ তার জন্য তোমার দোয়াখানাকে কবুল করেছি। আল্লাহ বলে, আদম তোমার দোয়া তো কবুল করলাম, তুমি তো মুহাম্মাদের ওসিলা নিয়ে আমার কাছে দোয়া চাইলে, আমি তোমার দোয়াকে গ্রহণ করলাম। ও আদম তুমি কি সে মুহাম্মদ সম্পর্কে জানো? আদম পয়গম্বর বলেছিলেন, না 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 মাওলা, আমি মুহাম্মদ সম্পর্কে জানি না। তখন রব্বে কায়নাত আদম পয়গম্বরের দিকে সম্বোধন করে বলেছিলেন, ও আদম পয়গম্বর শোনো, পৃথিবীর মাটিতে মানব জাতির বিস্তার ঘটানোর জন্য শুরু লগ্নে তোমাকে প্রেরণ করছি। তোমারই নসল থেকে, তোমারই আওলাদদের মধ্যে, তোমারই সন্তানের মধ্যে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশেষে নবী হয়ে যাবে। তারপর কিয়ামত পর্যন্ত কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। ও আদম শোনো, মুহাম্মদের পরিচয় আরো নিয়ে নাও। আমি আল্লাহ যখন একাই ছিলাম, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, আমি আল্লাহর তাসবিহ তাহলিল করবে, এমন কোন সৃষ্টি ছিল না। তখন রব্বে কায়নাত আমার নূর নিয়ে সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর নূরকে বানিয়েছিলাম। ও আদম শোনো, ওই নবীর নূরকে যদি না বানাতাম, ওই নবীকে যদি বানানোর ইচ্ছা প্রকাশ না করতাম, তোমাকেও বানাতাম না, সারা জগতের কোনো অস্তিত্ব হতো না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি আইয়ুব সাহেব কিবলা, হযরত আল্লামা মাওলানা মুফতি আইয়ুব সাহেব কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তাহলে হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর মাটিতে সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী, সর্বপ্রথম ধর্ম প্রচারক, সর্বপ্রথম দোয়াকারী, সর্বপ্রথম প্রার্থনাকারী, সর্বপ্রথম আল্লাহর কাছে দোয়া চাহনেওয়ালা। তো তার আগে তো দুনিয়াতে কেউ দোয়া করেছিলেন না। তার দোয়াতে ওসিলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল কি ছিল না? ছিল কি ছিল না? ছিল। তাহলে এবার এখান থেকে আপনি অনুমান করুন, যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র নাম নিয়ে তার দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করা নাজায়েজ ও হারাম হয়, শিরক ও বিদআত হয়, তাহলে সর্বপ্রথম পৃথিবীর জমিনে শিরক ও বিদআতের সূচনা হযরত আদম আলাইহিস সালাম করেছেন। কারো বাবার ক্ষমতা আছে বলা? এই কথা বোঝাতে পারলাম না আমি? কারো বাবার ক্ষমতা আছে বলা হযরত আদম আলাইহিস সালাম শিরক করেছেন, বিদআত করেছেন, হারাম কাজ করেছেন? কার ক্ষমতা নাই। তাহলে কি বোঝা গেল? যে দোয়া হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম নবী পাকের ওসিলা নিয়ে এই শিক্ষা দিয়েছেন, হে আমার সন্তান তোমরা কিয়ামত পর্যন্ত আসবে, আর যে যেখানে যে যেই নবীর উম্মত হও না কেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারই জন্য আল্লাহ সারা কায়নাতকে সৃজন করেছেন। তাকে যদি সৃষ্টি না করা হতো, কোনো কিছুই সৃষ্টি করা হতো না। হ্যাঁ হ্যাঁ মুসলমান, আমি আপনার সামনে কথা বলছি,
আমি কথা বলতে বলতে আমার হাত নড়ছে, আমার চোখও চলছে, আমার নাকও চলছে, আমার মুখও চলছে, আমার মস্তিষ্ক চলছে, আমার পাও চলছে, আমার হৃদয় চলছে, আমার হৃৎপিণ্ড চলছে। কেন? এই দেহের মধ্যে একটা আল্লাহ প্রদত্ত ইঞ্জিন রয়েছে, সেই ইঞ্জিনটার নাম হলো আত্মা, সেই ইঞ্জিনটার নাম হলো রূহ। আমার দেহের মধ্যে রূহ আছে বলে আমার হাত কাজ করছে, আমার দেহের মধ্যে রূহ আছে বলে নাক কাজ করছে, আমার দেহের মধ্যে আত্মা আছে বলে কান কাজ করছে, আমার দেহের মধ্যে আত্মা আছে বলে চোখ কাজ করছে, আমার দেহের মধ্যে আত্মা আছে বলে মস্তিষ্ক কাজ করছে, পুরো শরীরের অঙ্গ নড়াচড়া করছে। তাহলে কি বুঝলেন? আপনার পা থেকে মাথা পর্যন্ত মাত্র কয়েকটা পার্টস যদি চলাফেরা করার জন্য ইঞ্জিনের দরকার হয়, আত্মার দরকার হয়, রূহের দরকার হয়। এত বড় পৃথিবী, এত বড় পৃথিবীতে সূর্য চলছে নিজ কক্ষপথে, চন্দ্র চলছে নিজ কক্ষপথে, তারকা চলছে নিজ কক্ষপথে, দিন রাত হচ্ছে, রাত পার হলে সকাল হচ্ছে, সকাল শেষে আবার দুপুর, দুপুর শেষে বৈকাল, তারপরে সন্ধ্যা রাত। এত বড় পৃথিবীতে মানব জাতি বসবাস করছে, আরো কতগুলো জাতি বসবাস করছে। এত বড় পৃথিবীর জান হবে না? এত বড় পৃথিবীর কি আত্মা হবে না? এত বড় পৃথিবীর কি রূহ হবে না? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এত বড় পৃথিবীর প্রাণ আছে, এত বড় পৃথিবীর জান আছে। এবারে বলবেন শেখ, আপনি বলছেন আপনার হাত চলছে, আত্মার জন্য আপনার মধ্যে আছে, তো এত বড় পৃথিবীর মধ্যে জান আছে, তো জানটা কোথায় আছে? সেই জানটা কিভাবে পাবো? সেই জানটার পরিচয় কি? হ্যাঁ হ্যাঁ মুসলমান, এত বড় পৃথিবীর জান আছে। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, লাউলা কালামা খলাকতুল আফলাক। ও আমার প্রিয় রাসূল, আমি রব্বে কায়নাত যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। আল্লাহ আমার নবীকে সম্বোধন করে বলছেন, ওগো আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছুই সৃষ্টি করতাম না। তাহলে কি বোঝা গেল? আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে জান্নাত ও জাহান্নামের অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে আরশ ও কুরসির অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে লৌহ মাহফুজের অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে মানব ও দানবের অস্তিত্ব হয়েছে, আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন বলে আপনি আমি নামাজ ও রোজা পেয়েছি, হজ ও যাকাত পেয়েছি। সারা পৃথিবী সৃষ্টি হয়েছে, তো নবীকে আল্লাহ সারা পৃথিবীর জন্য সৃষ্টি করেছেন, সারা পৃথিবীকে সৃষ্টি করব উদ্দেশ্য করে সৃষ্টি করেছেন, নবীর ওসিলায় সৃষ্টি করেছেন। তাহলে নবীর সৃষ্টি না হলে কোনো কিছুই সৃষ্টি হতো না, নবীর সৃষ্টি হয়েছিল না তো কোনো কিছুরই সৃষ্টি ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো জান্নাত ও জাহান্নাম ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো আরশ ও কুরসি ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো লৌহ মাহফুজ ছিল না, নবীর অস্তিত্ব ছিল না তো পৃথিবীর জমিনে মানব জাতির অস্তিত্ব ছিল না, নবীর অস্তিত্ব ছিল না, চন্দ্র সূর্যের অস্তিত্ব ছিল না। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, আকাশের নিচে জমিনের উপরে এক আল্লাহ ছাড়া যাবতীয় জিনিস সব নবীর পরে হয়েছে, নবীর আগে কোনো জিনিসের অস্তিত্ব ছিল না। এই জন্য বরেলির কালান্দার আলা হযরত ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও जो ना थे तो कुछ ना था, वो जो ना थे तो कुछ ना था, वो जो ना हो तो कुछ ना हो, जान है वो जहान की, जान है तो जहान। आला हजरत বলছেন, আমার রাসূল পয়গম্বর আযম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিলেন না তো কোনো কিছুই ছিল না, তিনি যদি না হতেন তো কোনো কিছুই হতো না, তিনি হয়েছেন তো সব কিছু হয়েছে, তিনি আছেন তো সব কিছু আছে। তার কারণ সব কিছুর জান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন নবী, কোন নবী? আমরা নবী নবী করে কেন এত পাগল? আমরা নবী নবী করে কেন এত পাগল? আমাদের হৃদয়ের মধ্যে পৃথিবীর সব থেকে বেশি মহব্বতের স্থান কেন সেই মহান ব্যক্তিত্বের জন্য? আপনারা জানেন এই পৃথিবীর জমিনে একজন নবী এসেছিলেন, তার নাম হযরতে মূসা আলাইহিস সালাম। কি বললাম? কি বললাম? হযরতে মূসা আলাইহিস সালাম। হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় মানুষ দীর্ঘদিন বাঁচতেন, কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 400 বছর, কেউ 500 বছর, এইভাবে তারা হায়াত পেত, এইভাবে তারা জীবন পেত। তো হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি ছিল,
তার হায়াত আল্লাহ পাক তাকে 200 বছরের দান করেছিলেন। কত বছরের? 200 বছরের। মানে সেই ব্যক্তি 200 বছর ধরে বেঁচে ছিলেন। সেই ব্যক্তি 200 বছর হায়াত পাওয়ার পর যখন ইন্তেকাল করেছিল, কিছু প্রশ্ন এসেছে। যখনই কোনো ওয়াজ মাহফিলের দাওয়াত নিয়ে আমি কথা বলেই নেই যে সেখানে কি কোনো প্রশ্ন উত্তর পর্ব হবে। যদি প্রশ্ন উত্তর পর্ব থাকে আমাকে জানাবেন, আমি আগে থেকে রেডি হয়ে যাব। তার কারণ আমি একজন মানুষ, আমার সব ব্যাপারে জানা থাকে না, এটা স্বাভাবিক। যাই হোক, প্রশ্ন যেহেতু এসেছে, আমি আমার আলোচনার ঠিক এক অংশে দেখবো, দেখার পরে যদি আমার সাথে হয় আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি আছেন তো? জি, শুনতে রাজি আছেন তো? ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম, হযরতে মূসা আলাইহিস সালামের জামানায় একজন ব্যক্তি 200 বছর ধরে বেঁচে ছিল। 200 বছর পর যখন তার ইন্তেকাল হলো, মহল্লার মানুষ, এলাকার মানুষ, শহরের মানুষ, চতুর্দিকের মানুষ একত্রিত হলো, আলোচনা সভা অনুষ্ঠিত হলো। আলোচ্য বিষয় আমাদের সমাজে যে 200 বছর বেঁচে ছিল, তার 200 বছরের জীবনে কোনদিন সে আল্লাহ বলে ডাকেনি, কোনদিন সে মূসা আলাইহিস সালামের অনুসরণ করেনি, কোনদিন সে নামাজ পড়েনি। তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা কাজ বাজ অভ্যাসের মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। তার মানে সমাজের মধ্যে সবথেকে নিকৃষ্ট নাপাক মানুষ, 200 বছর ধরে আল্লাহর ইবাদত করেনি, বড় গুনাহগার, বড় পাপী। তার গোসল দেওয়া যাবে না, তার শরীরে কোন রকম কাফন পরানো যাবে না, তার জানাজার ব্যবস্থা করা যাবে না, তাকে দাফন করা যাবে না। সিদ্ধান্তের এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হয়ে গেল, তাহলে তার দেহটা কি করতে হবে? এই সুন্দর পরিবেশের মধ্যে যদি তার দেহটা রেখে দেওয়া যায়, তাহলে গলে যাবে, পচে যাবে, সরে যাবে, পরিবেশ দূষণ হবে, মানুষের সমস্যা হবে। তাহলে তার দেহটা কি করা যায়, তার বডিটা কি করা যায়? এলাকার মানুষ সিদ্ধান্ত নিল, এই এলাকার মধ্যে, একদম এলাকার বাইরে, মাঠের পারে, সমুদ্রের ধারে যে নর্দমা রয়েছে, যে নোংরা আবর্জনা ফেলার ভাগাড় রয়েছে, তার মধ্যে তার দেহটাকে নিক্ষেপ করে দেওয়া হোক, তার মধ্যে তার দেহটাকে ফেলে দেওয়া হোক। সবাই মিলে একত্রিত হয়ে তার দেহটাকে নিয়ে একটা নোংরা জায়গায় ফেলে দিল। রব্বে কায়নাত হযরতে মূসা আলাইহিস সালামের উপরে ওহী অবতীর্ণ করে বলছেন, ও নবী মূসা কালিমুল্লাহ, আমি রব্বে কায়নাত তোমাকে জানিয়ে দিতে চাই, তোমাকে বলে দিতে চাই, তোমার উম্মতের মধ্যে আমার একজন বান্দা, তোমার উম্মত, আমি তাকে 200 বছরের জীবন দিয়েছিলাম। সে তার 200 বছরের জীবনে আমার জন্য কোনোদিন কিয়াম করেনি, আমার জন্য রুকু করেনি, আমার জন্য সিজদা করেনি, কোনোদিন সে নামাজ পড়েনি, কোনোদিন সে তাসবিহ তাহলিল করেনি, কোনোদিন সে জিকির আজকার করেনি, কোনোদিন সে ভালো কাজ করেনি। সদা সর্বদা সে নাজায়েজ হারাম কাজ করেছে। ওগো আমার নবী মূসা আলাইহিস সালাম, তোমার উম্মতরা তার এই পাপের জন্য তার দেহটা নোংরা জায়গায় ফেলে দিয়েছে। কিন্তু আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিতে চাই, তোমাকে বার্তা দিতে চাই, তোমাকে পেগাম দিতে চাই, তোমাকে মেসেজ দিতে চাই, তোমার এই উম্মতের দেহটাকে উঠিয়ে আনো, তার শরীরে গোসল দিয়ে দাও, একটা জান্নাতি পোশাক, একটা তার জন্য কাফন পরিয়ে দাও, আর তার জন্য কবর খনন করো, জানাজার ব্যবস্থা করো। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ তোমার এই বান্দা 200 বছর জীবন পেল, নামাজ পড়লো না, রোজা রাখলো না, ইবাদত আমল করলো না, পাপের জন্য তার দেহটা নোংরা জায়গায় ফেলে দিয়েছে। তুমি এখন বলছো তাকে কাফন পরাতে, তাকে গোসল দিতে, তাকে কবরে দাফন করতে, তার জানাজার ব্যবস্থা করতে। ওগো মাওলা, আমি তোমার কালিম, আমার কথা সরাসরি তুমি শ্রবণ করো, তোমার কথা আমি সরাসরি শ্রবণ করি। ওগো মাওলা, তোমার সাথে আমার কথা হয়, তোমার সাথে আমার কথা হয়, আমার সাথে তোমার কথা হয়। মাওলা, আমি মূসা কালিমুল্লাহ জানতে চাই, আমার এই উম্মত কি এমন কাজ করেছে যার জন্য তার
এই বড় পাপ থেকেও, পাপ করার পরেও তাকে আমি দাফন দেব, গোসল করাবো, জানাজা পড়াবো। তখন আল্লাহ মুসা পয়গম্বরকে বলেছিল, ও নবী মুসা শোনো, তোমার এই উম্মত আমার বান্দা 200 বছর বেঁচে ছিল, ভালো কাজ তো করেছিল না, ইবাদত আমল তো করেছিল না, তাসবিহ তাহলিল তো করেছিল না, উপাসনা আরাধনা তো করেছিল না, কিন্তু তার জীবনের রুটিন ছিল প্রত্যেকদিন তোমার উপরে যে আমি আল্লাহ কিতাব অবতীর্ণ করেছি তাওরাত, সেই তাওরাত পাঠ করত, তাওরাত তেলাওয়াত করত। সেই তাওরাতের মধ্যে তোমার পরে একজন নবী পৃথিবীর জমিনে অবতরণ করবে, তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যক্তিত্ব, তার গুণগান, তার গুণচর্চা, তার সম্মান মর্যাদা নিয়ে তোমার তাওরাতের বিভিন্ন জায়গায় আমি আল্লাহ আলোচনা করেছি। তোমার এই উম্মত কোনোদিন ভালো কাজ করত না, কিন্তু যখন তাওরাত হাতে নিয়ে পড়তো আর তাওরাতের যে যে পৃষ্ঠায় আমার নবী মুহাম্মদের নামটা দেখতো, তখন আর সে নিজেকে সামলে রাখতে পারতো না। আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের উপরে চুম্বন দিয়ে দিত। আমি আল্লাহকে তার এই কাজটা এতই ভালো লেগে গিয়েছে, এতই পছন্দ হয়ে গিয়েছে, তার জীবনের 200 বছরের গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 200 বছরের জীবনের গুনাহ মাফ হয়েছে কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের সম্মান করে সেই নামে চুম্বন দেওয়ার জন্য। আর এই ঘটনা কবে ঘটেছে? প্রায় আমাদের নবীর আসার 2 থেকে 3 হাজার বা তারও বেশি কম হতে পারে বছর আগে, যখন দুনিয়াতে আমার নবী আসেনি, তারও আগে সেই নবীর নামের বরকতে 200 বছরের পাপে পরিত্রাণ পেয়ে জান্নাতি হয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা ভালোবাসি কি বাসি না? সেই নবীকে আমরা ভালোবাসি। সেই নবীর প্রতি একবার মহব্বতের সাথে শুরু করুন তো, আল্লাহুম্মা ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত হাজিরিন, আলোচনার সময়ও বেঁধে দেওয়া হয়েছে, আর আমিও খুব তাড়ায় আছি, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে সময়গুলো কাটছে। মাদ্রাসায় ফাইনাল পরীক্ষা চলছে, বাৎসরিক কোশ্চেন করা, পরীক্ষা নেওয়া, আবার খাতা কাটাকাটি করা, নাম্বার দেওয়া, নাম্বার বসানো, বিভিন্ন কাজ, তারপরে এইভাবে রাতের পর রাত জেগে আলোচনা করা। সম্মানিত হাজিরিন, আমাকে 9টা থেকে 10টা পর্যন্ত বলতে বলেছিল। ভাবছিলাম 9টা থেকে 9:30 পর্যন্ত হলে তো আরোই ভালো হয়, হ্যাঁ, রেস্ট হবে, তাড়াতাড়ি চলে যাবো, একটু ঘুম হবে। যাই হোক, আলোচনা করতে করতে যেই পর্যায়ে পৌঁছালাম, এরপর থেকে যদি আলোচনা করি আরো লং সময় দরকার। আমার আলোচনা প্রায় শেষ লগ্নের দিকে। আপনাদের আকর্ষণীয় আকাঙ্ক্ষিত বক্তা যিনি আছেন, তিনি ঠিক কিছুক্ষণের মধ্যে আপনাদের কাছে পৌঁছে যাবেন।